আজ 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। আজ আমি ডায়াবেটিস নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। এই দিবসটা কেন পালন করা হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডায়াবেটিসটাকে মহামারী রোগ হিসাবে গণ্য করা হয়, কারণ দেখা যায় যে প্রতি 11 জনে একজন ডায়াবেটিক হয়। এবং আমাদের দেশের বাংলাদেশের যে পরিসংখ্যান তাতে দেখা যায় যে বর্তমানে প্রায় 1.5 কোটি ডায়াবেটিক পেশেন্ট আছে। এখানে খুব উল্লেখযোগ্য যে ডায়াবেটিসকে কিন্তু প্রতিরোধ করা যায়। আমরা যদি আগেই প্রতিরোধ করে ফেলি তাহলে ডায়াবেটিস নিয়ে যে ভয়াবহতা সেটা কিন্তু অনেকাংশেই রোধ করা যাবে। কিছু একটা গ্রুপ আছে যেটা প্রতিরোধ করা যায়, যেমন প্রেগন্যান্সিতে যাদের ডায়াবেটিস হয়, যারা মুটিয়ে যায়, বা যাদের ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে তাদের তো ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে, বা তাদের বর্ডারলাইন ডায়াবেটিস আছে। এই গ্রুপগুলোকে আমরা শনাক্ত করে আগের থেকেই যদি আমরা কাউন্সিলিং করে ডায়েট এবং ডিসিপ্লিন মানে এক্সারসাইজ এইভাবেই কিন্তু প্রতিরোধ করা যায়, পুরোপুরি নর্মালে নিয়ে আসা যায়, বা হলেও অনেক বছর দেরিতে ডায়াবেটিস হবে। বিশ্বে কতগুলো ভালো স্টাডি আছে, যেমন যুক্তরাষ্ট্র, চীনে, ভারতে, তাইওয়ানে কয়েকটা স্টাডির ফলাফল কিন্তু একই। এই স্টাডিগুলোর পরিসংখ্যান যদি আমি বলি যে ডায়াবেটিস প্রতিরোধের জন্য কয়েকটা গ্রুপ করা হয়েছে। একটা গ্রুপকে ডায়েট দেওয়া হয়েছে মানে খাবার নিয়ন্ত্রণ, আরেকটা গ্রুপে এক্সারসাইজ ব্যায়াম, আরেকটা গ্রুপকে এক্সারসাইজ এবং ডায়েট দেওয়া হয়েছে, এবং আরেকটা গ্রুপকে শুধু মেডিসিন দেওয়া হয়েছে। তো সবগুলোর ক্ষেত্রে দেখা যায় যে যারা ডায়েট এবং এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে, এদের প্রতিরোধের পরিমাণ প্রায় 58%, মানে অর্থাৎ শতকরা 100 জনের মধ্যেই 58 জনকে প্রতিরোধ করা গেছে। অন্যদিকে যে ওষুধের মাধ্যমে দেখা গেছে যে শতকরা 31 জনকে প্রতিরোধ করা যায়। সুতরাং ডায়াবেটিসকে কিন্তু প্রতিরোধ করা যায়, এবং এটাই আমাদের করা উচিত। ডায়াবেটিসের ভয়াবহতা কি হয় আমরা যদি জটিলতার দিকে এটা দেখা যায় যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আক্রান্ত। আরেকটা জিনিস আমি বলি যে আমাদের ব্লাড সুগার কিন্তু 30 থাকলেও কিন্তু আমরা বড়দের যে ডায়াবেটিস হয় তারা কিন্তু বুঝতে পারে। এর জন্যই দেখা যায় যে এর যে জটিলতা, এই জটিলতা হইতে কিন্তু সময় লাগে, দীর্ঘদিন লাগে। যেহেতু লোকজন যারা ডায়াবেটিক পেশেন্ট বুঝতে পারেন না, তারা এটাকে খুব একটা কেয়ার করেন, তারা নিয়মিত ওষুধও খান না, ডাক্তার কাছে রেগুলার যান না। এর জন্য দেখা যায় যে অনেক বছর পরে আলটিমেটলি নানান ধরনের জটিলতা দেখা যায়। তার মধ্যে আমি যদি ভাগ করে বলি, একটা হতে পারে স্ট্রোক, প্যারালাইসিস হয়ে যায়, হার্ট অ্যাটাক, হার্টের রিং পরানো, হার্টের সার্জারি করা, চোখের অন্ধত্বের প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং ডায়ালাইসিস। এই জটিলতা গুলো কিন্তু পার্মানেন্ট, মানে একবার হলে কিন্তু এর নিরাময় হয় না। আমরা কিন্তু এই জটিলতা থেকে প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ করার জন্য আমরা বার্ডেমের যে ইব্রাহিম স্যারের মডেল সেটাকে কিন্তু আমরা পালন করতে পারি। ডায়াবেটিস নিয়ে উনি একটা সুন্দর কথা বলছেন যে কোনো ডায়াবেটিস যদি 3টা ডি পালন করেন, ডায়েট, ড্রাগ এবং ডিসিপ্লিন, অর্থাৎ ডায়েট মানে খাবার, ড্রাগ মানে মেডিসিন, এবং ডিসিপ্লিন মানে এক্সারসাইজ, এই 3টার সমন্বয় করে অনেক ভালো থাকা যায়, জটিলতা প্রতিরোধ করা যায়। তাহলে এগুলা করার সাথে সাথে যদি আমরা ডাক্তারের সাথে নিয়মিত ফলো আপ করি, ডাক্তারের কথা মতো চলি, তাহলে কিন্তু জটিলতাগুলো হয় না। এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে যে একটা ডায়াবেটিক পেশেন্টস 20-30 বছরও কিন্তু ভালো থাকে, যারা খুব যত্নবান হন, ভালো থাকা যায়। সুতরাং আসুন আমরা ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধ করি, তাহলেই আমাদের যে পারিবারিক ডায়াবেটিসের যে খরচের যে প্রভাব সেটা অনেকাংশে কমে যাবে, এবং যারা রোগী তারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।